নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব একটি বলতে পারেন টার্ন অ্যারাউন্ড স্টক। প্রথমে স্টকটির নাম বলে দিই, পুনাওয়ালা ফিনকর্প। নাম শুনে বোঝা যাচ্ছে পুনাওয়ালা ফিনকর্প এটি একটি ফিনান্সিয়াল কোম্পানি। এই কোম্পানিটি কিন্তু টার্ন অ্যারাউন্ড হওয়ার স্টেজে আছে। পুনাওয়ালা ফিনকর্প যদি আপনি এনবিএফসি সেক্টরের মধ্যে দেখেন, এটা কিন্তু ওয়ান অফ দ্য হাই গ্রোথ কোম্পানি। 2023, 2024 যদি পিরিয়ডটা দেখেন, পুনাওয়ালা ফিনকর্প মোটামুটি প্রতিটা কোয়ার্টারে দেখবেন 35%, 40%, 50% করে লোন বুক গ্রোথ করত। 23, 24 এবং কোম্পানিটা কিন্তু পুরো টেকনোলজি বেসড কোম্পানি। এদের বেশি ব্রাঞ্চ ফেস আপনি দেখবেন না। এরা মোটামুটি পুরো ডিজিটাল, পুরো হাইটেক কোম্পানি বলতে পারেন পুনাওয়ালা ফিনকর্প। এদের এদের বিজনেস মডেল একটা বাজাজ ফিনান্সের মতো। এরা কিন্তু সব ধরনের লোন দেয়, দেখবেন কমার্শিয়াল ভেহিকেল লোন, পার্সোনাল লোন, এমএসএমই লোন, গোল্ড লোন, এডুকেশন লোন, পুরো ডাইভার্সিফাইড পোর্টফোলিও। এবার 23-24 দেখবেন এই সময় এই পিরিয়ডটাতে দেখবেন পুনাওয়ালা ফিনকর্প কিন্তু দুর্দান্ত গতিতে এগোচ্ছিল। 40%, 45% লোন বুক গ্রোথ, আরও উপর দিকে যাচ্ছিল। নেট ইন্টারেস্ট মার্জিন প্রায় 7 থেকে 8%, 9% হয়ে যাচ্ছিল। দুর্দান্ত গতি দেখাচ্ছিল। অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত ছিল। এবার 2025-এ কি করলো এরা, পার্সোনাল লোন, এরা হাই স্পিডে মানে পার্সোনাল লোনটাকে এরা নিয়ে যাচ্ছিল। শর্ট টার্ম পার্সোনাল লোন যেগুলো আনসিকিউরড। এবার এতে কি হলো, এরা পাগলের মতো মানে যাকে তাকে পার্সোনাল লোন এরা দিচ্ছিল আর কি, শর্ট টার্ম পার্সোনাল লোনগুলো। এবার লোনটা দিতে দিতে কি হলো, লোন বুকগুলো তো দুর্দান্ত হলো 2025-এ। একটা সময় পরে দেখা গেল যে এদের অ্যাসেট কোয়ালিটিতে সমস্যা হয়ে গেলো। এরা সবাইকে পার্সোনাল লোন দেওয়া শুরু করলো, শর্ট টার্ম পার্সোনাল লোন দিতে 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 একটা সময় চলে আসলো 2025-এ কিন্তু কোম্পানির অ্যাসেট কোয়ালিটি সমস্যা পড়ে গেল। মানে কি হলো, কালেকশন এফিসিয়েন্সিতে প্রবলেম চলে আসে, লোনের কিস্তি ঠিকমতো কালেকশন হচ্ছিল না। তারপরে কি হলো, এদের প্রচুর লস হলো। 2025-এ দেখবেন কোম্পানি কিন্তু লস শো করেছে। পরিধি ফিনান্সিয়াল হিসাব দেখবেন 2025-এ কোম্পানি লসে ছিল। মানে এই পার্সোনাল যে শর্ট টার্ম লোনটা দিয়েছে, এই পার্সোনাল শর্ট টার্ম লোনে কোম্পানির এত এনপিএ হয়ে গেছে যে কোম্পানি কিন্তু অনেক টাকা প্রভিশন করতে হয়েছে। যার ফলে দেখবেন 2025 পুরো ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানি কিন্তু লস করতে হয়েছে। একটা 40%, 50% গ্রোথ ইঞ্জিন 2025-এ এসে লস করতে হয়েছে। এবার এই ঘটনা ঘটে যাওয়ার পরে পুনাওয়ালা ফিনকর্প কি করলো, এদের পুরো ম্যানেজমেন্ট টিমটাকে পাল্টে দিল। পুরো ম্যানেজমেন্ট পাল্টে গেল। এবার পুরো ম্যানেজমেন্ট পাল্টে যাওয়ার পরে নতুন ম্যানেজমেন্ট আসলো। তারপর থেকে দেখুন আবার কিন্তু Q1 থেকে কিন্তু কোম্পানি এবার ধীরে ধীরে কাম ব্যাক করা শুরু করলো। কোম্পানি কি করলো, এদের যে শর্ট টার্ম পার্সোনাল লোন বুকটা ছিল, এই শর্ট টার্ম পার্সোনাল লোন বুকটাকে এরা পুরোপুরি ক্লোজ করে দিল ধীরে ধীরে। এরা এখনো পার্সোনাল লোন দিচ্ছে, কিন্তু এরা প্রাইম দিচ্ছে, প্রাইম পার্সোনাল লোন। মানে সবাইকে আর পার্সোনাল লোন দিচ্ছে না। মানে পার্সোনাল দেওয়ার একটা ক্রাইটেরিয়া ধরে রাখলো যে টায়ার ওয়ান সিটি যারা মানে ভালো জব টপ করে, ভালো সার্ভিস করে, যাদের নিজস্ব ভালো বাড়ি আছে, সেই সব কাস্টমারকে এরা পার্সোনাল লোনটা দেওয়া শুরু করলো। আগে যে সবাইকে ধরে ধরে পার্সোনাল লোন দিচ্ছিল, সেই পার্সোনাল লোন দেওয়াটা কিন্তু পুরো স্টপ করে দেওয়া হলো। এই পার্সোনাল লোন স্টপ করে কোম্পানি কি করলো, পুরো ওদের যে ফিনান্সিয়াল বুকটাকে এরা ডাইভার্সিফাইড করে দিল। এরা কি করলো, সিকিউরড লোন বুক, মানে যেসব লোনে সিকিউরিটি বেশি আছে, যেখানে অ্যাসেট কোয়ালিটি খারাপ হওয়ার ভয় নেই, এনপিএ হওয়ার ভয় কম, সেই সব লোনের দিকে কিন্তু কোম্পানি বেশি নিজেদেরকে দিয়ে নিয়ে গেল। যেমন গোল্ড লোন, এসএমই লোন, কমার্শিয়াল ভেহিকেল লোন, এইসব লোনের দিকে কোম্পানি ধীরে ধীরে কি হলো। এখন তো পুনাওয়ালা ফিনকর্পের পুরো ডাইভার্সিফাইড হয়ে গেছে, বিভিন্ন ধরনের লোন দিচ্ছে এরা। হোম লোন থেকে শুরু করে পার্সোনাল লোন তো বললাম, এই প্রাইম পার্সোনাল লোন, কমার্শিয়াল ভেহিকেল লোন, এডুকেশন লোন, গোল্ড লোন, এসবের দিকে চলে গেল। এখন দেখুন Q1 থেকে কিন্তু কোম্পানি প্রফিটেবল হয়ে গেছে। Q1-এ মোটামুটি কোম্পানি 50%-এর মতো লোন বুক গ্রোথ করেছে। Q2-তে তো কোম্পানি দুর্দান্ত রেজাল্ট করেছে। Q2-তে কোম্পানির লোন বুক গ্রোথ হয়েছে 68%।
Q2 তে ইয়ার অন ইয়ার কোম্পানির লোন বুক গ্রোথ হয়েছে 68%। আর প্রফিটের যদি হিসাব করেন আপনি, তাহলে Q2 2025 এবারে 470 কোটি টাকা লস করেছিল, সেখান থেকে কোম্পানি কিন্তু এবছর Q2 তে 74 কোটি টাকা প্রফিট করেছে। মানে প্রফিটে কিন্তু বিশাল জাম হয়েছে। গত বছর Q2 তে কোম্পানি লস ছিল 471 কোটি টাকা, এবছর Q2 তে কোম্পানি 74 কোটি প্রফিট করেছে। কোম্পানি কিন্তু দেখুন 2025 ঘটনার পরে, ওই লস হওয়ার পরে এরা নিজেদের পুরো ম্যানেজমেন্ট চেঞ্জ করে দিল। চেঞ্জ করার পরে দেখুন Q1 এ 50% লোন বুক গ্রোথ, Q2 তে কিন্তু কোম্পানি 68% লোন বুক গ্রোথ করেছে। আর যদি অন্যান্য প্যারামিটারও দেখেন, প্রতিটা প্যারামিটারে কিন্তু পুনাবালা ফিনকপ দুর্দান্ত করছে। কস্টটা বড়োইং, এদের কস্টটা বড়োইংও কমে গেছে। যদি ইয়ার অন ইয়ার দেখেন, গত বছর ছিল 8 পয়েন্ট সামথিং হবে, এবছর এটা হয়েছে 7.6, মানে কস্টটা বড়োইং কিন্তু কমে গেছে। নেট ইন্টারেস্ট মার্জিন দেখুন, গত বছর ছিল 645 কোটি টাকা, এবছর হয়েছে 905 কোটি টাকা। নেট ইন্টারেস্ট মার্জিনে কিন্তু দারুণ জাম করেছে কোম্পানি। ওপেক্স টু এম মানে খরচা, কোম্পানি যে কোম্পানি লোন দিচ্ছে, তার যে ডিজিটাল অফিস চলছে, স্টাফ খরচা, স্যালারি খরচা, টোটাল ওপেক্স টু এম গত বছর ছিল 5.4%, এবছর কমে হয়েছে 4.8%। গ্রস ইনফ্লো কমেছে, গত বছর ছিল 2.10, এবার হচ্ছে 1.59। প্রতিটা প্যারামিটারে কিন্তু কোম্পানি এবছর Q1 থেকেই প্রত্যেকটা প্যারামিটারে কোম্পানি কিন্তু বেটার করছে। এবার কোম্পানি যে গাইডেন্স দিয়েছে, কোম্পানি তো দুর্দান্ত গাইডেন্স দিয়েছে। 2025 লাস্ট কোয়ার্টারে কোম্পানি গাইডেন্স দিয়েছিল পুরো 2026 কোম্পানি 35 থেকে 40% গ্রোথ করবে লোন বুক। এটা বলে দিয়েছে এরা, যদিও কোম্পানি গাইডেন্স দিয়েছে 35 থেকে 40% করে লোন বুক গ্রোথ করবে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি বেশি করবে কোম্পানি, ওরা গাইডেন্সটা একটু কমিয়ে দিয়েছিল। আর যেভাবে বলেছিল তার থেকে কিন্তু তারা বেটার পারফর্ম করছে। Q1 এ মোটামুটি কোম্পানি কত করেছে, 50% লোন বুক গ্রোথ করেছে, আর Q2 তে করেছে 68% লোন বুক গ্রোথ। আর কোম্পানি কি গাইডেন্স দিয়েছে, কোম্পানি গাইডেন্স দিয়েছে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে। এখনো তো লোন বুক কত, মোটামুটি 40 থেকে 41 কোটি টাকা লোন বুক আছে। নেক্সট 5 ইয়ার্সে বলছে এটা লোন বুকটাকে 5 to 6x গ্রোথ করবে। মানে এখন যদি 40,000 কোটি টাকা লোন বুক হয়, নেক্সট 5 ইয়ার্সে মোটামুটি 2 লক্ষ কোটি টাকা লোন বুক হয়ে যাবে মিনিমাম। এটা কিন্তু দুর্দান্ত গাইডেন্স। এর প্রশ্ন হচ্ছে যে গাইডেন্স ভালো দিয়েছে, Q1 এও দুর্দান্ত ভালো রেজাল্ট করেছে, Q2 তেও দুর্দর্শ রেজাল্ট করেছে। সমস্যাটা হচ্ছে কোম্পানি যেটা করেছে 2025-এ, কোম্পানি যেভাবে অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়েছে, কোম্পানির NPA চলে এসেছিল, পার্সোনাল লোন দিয়ে 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 কোম্পানি নিজেদের লোন বুক বাড়িয়ে দিয়েছিল। তারপরে কি হলো, কোম্পানির কালেকশন এফিসিয়েন্সি কমে গেল। তারপরে কি হলো, 2025-এ কোম্পানি লস মেকিং কোম্পানি হয়ে গেল, কোম্পানিকে লস শো করতে হলো। যার ফলে কি হলো, পুরো ইনভেস্টারের দেখুন কিন্তু কনফিডেন্স চলে গেছে, অনেকটা কমে গেছে পুনাওয়ালা ফিনকর্পের উপরে। যদিও ওদের নিউ ম্যানেজমেন্ট এসছে, সে আবার জিনিসটাকে ঠিক করতে মানে আবার ঠিকঠাক জায়গায় নিয়ে চলে এসছে। আর অলরেডি কোম্পানি কিন্তু গ্রোথ স্টেজে চলেছে। তবুও 2025-এ কোম্পানি যে কাজটা করেছে, যে মিস্টেকটা করেছে, সেটা কিন্তু ইনভেস্টার এখনো সেই শখের মধ্যেই আছে আর কি। এই জন্য অনেকে দেখবেন যে এখনো কিন্তু পুনাওয়ালা ফিনকর্প শেয়ারে হাত লাগাচ্ছে ভয়ে 2025-এর ঘটনার জন্য। এখন এই মুহূর্তে আমরা কি করতে পারি, এবার এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে পুনাওয়ালা ফিনকর্প বরাবরই হাই গ্রোথ কোম্পানি, পুরো ডিজিটালি একদম বলতে পারেন এফিসিয়েন্ট কোম্পানি, পুরো AI আর কি। এদের কিন্তু বেশি ব্রাঞ্চ ফ্যাঞ্চের এদের ঝামেলা নেই, এরা কিন্তু পুরোপুরি প্ল্যাটফর্ম বেস মানে ডিজিটাল কোম্পানি। আর একটা জিনিস সবচেয়ে ভালো হচ্ছে, এখন পুনাওয়ালা ফিনকর্প যেসব লোনের দিকে যাচ্ছে, কমার্শিয়াল ভেহিকেল লোন, গোল্ড লোন, এগুলো কিন্তু সবই সিকিউরড লোন। এবার এত যে পার্সোনাল লোনে কিছু এদের একটু নিমটা বেশি আসতো, মানে নেট ইন্টারেস্ট মার্জিনে বেশি পেত। এবার ইনভেস্টাররা কোশ্চেন করছে যে ওরা তো সমস্ত আনসিকিউরড লোন বন্ধ করে শুধু সিকিউরড লোনের দিকে যাচ্ছে। এতে গিয়ে তো ইন্টারেস্ট মার্জিন কমে যাবে, প্রফিট মার্জিন থেকে কম হবে। এখানেও কিন্তু ম্যানেজমেন্ট ক্লিয়ার করে দিচ্ছে। ম্যানেজমেন্ট বলছে যদিও আমরা আনসিকিউরড লোনটা বন্ধ করে দিয়েছি, পার্সোনাল লোনটা বন্ধ করে ধীরে ধীরে আমরা সিকিউরড লোন দিকে যাচ্ছি, কিন্তু আমাদের প্রফিট মার্জিনে খুব একটা এফেক্ট করবে না। কারণটা কি, কারণ প্রোডাক্ট মিক্সিং আমাদের কিন্তু পুরো প্রোডাক্ট মিক্স হচ্ছে, মানে ডাইভার্সিফাইড লোনের পোর্টফোলিও আছে। যেমন গোল্ড লোনে মার্জিন বেশি আসে, কনস্ট্রাকশন লোনে মার্জিন বেশি আসবে,
যে এদের কিন্তু মার্জিনে খুব একটা এফেক্ট পড়বে না। সব থেকে বড় হচ্ছে একটা ফিনান্সিয়াল কোম্পানির সব থেকে মেন হচ্ছে অ্যাসেট কোয়ালিটি। যেহেতু ম্যানেজমেন্ট আনসিকিউরড লোনটা কমিয়ে সিকিউরড লোন দিকে যাচ্ছে, দেখি এদের অ্যাসেট কোয়ালিটিতে কোনো সমস্যা হবে না। আর ম্যানেজমেন্ট এটাও বলে দিচ্ছে, এরা আগের যে যখন এরা খুব ভালো পজিশনে ছিল 23-24 সময় কি হয়েছিল, এদের নিমটা নেট ইন্টারেস্ট মার্জিন হয়েছিল 9%। বলছে আবার আমরা ওই জায়গায় চলে যাব। আর কি বলেছে যে আরওই ম্যানেজমেন্ট টার্গেট দিয়ে দিয়েছে, দেখ 3 থেকে 4 বছরের মধ্যে যে আরওইটা হচ্ছে 20। সবকিছু ভালো আছে। প্রশ্ন হচ্ছে ইনভেস্টরের কনফিডেন্স। এখন ইনভেস্টর কি করতে পারে? পুনাওয়ালা ফিনকর্প 2025 সালে খুব বাজে কাজ করেছে। অ্যাকচুয়ালি বলা যায় ম্যানেজমেন্ট ইনভেস্টরের ফেথটাকে নষ্ট করে দিয়েছে। এত এনপিএ শো করে, এত প্রভিশন করে, পুরো কোম্পানি লস দেখিয়ে কি হয়েছে, ইনভেস্টরের কনফিডেন্স চলে গেছে। অ্যাকচুয়ালি এটা কি বলে, পোর ম্যানেজমেন্ট বলে। তারপরে কি হয়েছে, তারপরে পুনাওয়ালা ফিনকর্প পুরো ম্যানেজমেন্ট টিমটাকে চেঞ্জ করেছে। চেঞ্জ করার পরে দেখুন Q1 থেকে কিন্তু কোম্পানি দুর্দান্ত কামব্যাক করেছে। Q1 এ 50% লোন বুক গ্রোথ প্লাস প্রফিটেবল। Q2 তো সেম, 68% লোন বুক গ্রোথ প্লাস প্রফিটেবল। কোম্পানির গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে, নেক্সট 5 ইয়ার্স এরা 5 to 6x লোন বুক গ্রোথ করবে। এখন 40,000 কোটি টাকা লোন বুক আছে, কারণ 5 বছরের মধ্যে 2 লক্ষ কোটি টাকা লোন বুকের কথা বলছে। প্লাস বলতে নেট ইন্টারেস্ট মার্জিন 9%, এর থেকে 9% হয়ে যাবে এদের নেট ইন্টারেস্ট মার্জিন। প্লাস আরও দুর্দান্ত গাইডেন্স আছে যে নেক্সট 4 to 5 ইয়ার্সে এদের আরও চলে যাবে 20 কাছাকাছি। সব কিছু ঠিক আছে। তাহলে এখন ইনভেস্টররা কি করবে? দুটো পয়েন্ট, আচ্ছা 2025 কোম্পানি খুব খারাপ করেছিল, আবার দেখুন 2026 Q1 থেকে কিন্তু কোম্পানি দুর্দান্ত কামব্যাক করেছে। এবার দেখুন শেয়ার মার্কেট না পুরোনো ইতিহাস মনে রাখে না। 2025 মিস্টেক করেছিল কোম্পানি যে বাজে রেজাল্ট করেছিল সেটা কিন্তু মার্কেট ভুলে গেছে। মার্কেট কি দেখে সবসময় ফরওয়ার্ড। যেহেতু কোম্পানি 2026 Q1 থেকে ভালো রেজাল্ট করেছে, গাইডেন্সও ভালো দিচ্ছে, অ্যাসেট কোয়ালিটি বেটার হয়েছে, নেট ইন্টারেস্ট মার্জিন বাড়ছে, ওপেক্স টু এম কমে গেছে, বাজার কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে। তার জন্য দেখুন পুনাওয়ালা শেয়ার মোটামুটি 300-350 টাকা থেকে মোটামুটি 500 উপরে চলে গেছে এই কয়েক মাসেই। দেখুন আমাদের ইনভেস্টেশন কি করা আছে, আমাদের করা উচিত পুনাওয়ালা ফিনকর্প তো একটা টার্ন অ্যারাউন্ড হতে যাচ্ছে। একটা দুর্দান্ত জায়গা ছিল, 2025 খুব খারাপ অবস্থা চলে এসেছিল, আবার দেখুন 2026 Q1 থেকে কিন্তু কোম্পানি মানে খুব ভালোভাবে কামব্যাক করছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাই করতে পারি, আমরা এটাকে অ্যাভয়েডও করতে পারি না। যদি আমরা অ্যাভয়েড করি তাহলে টার্ন অ্যারাউন্ডটাকে আমরা মিস করে যাব। আবার খুব বেশি অ্যালোকেশনও করা যাবে না, কারণ এখন ওই কনফিডেন্সটা আসেনি। আরও 2-1টি কোয়ার্টার দেখতে হবে, যদি 2-1টি কোয়ার্টার দেখে পুনাওয়ালা কন্টিনিউ এভাবে গ্রোথ করে যাচ্ছে উইথ গুড অ্যাসেট কোয়ালিটি, তখন আমি কি করবো, পুনাওয়ালার প্রতি আমাদের একটা কনফিডেন্সটা চলে আসবে বেশি। এখন আমাদের কি করা উচিত? আমার মনে হয় এখন এই মুহূর্তে ইনভেস্টরদের একটা ছোট অ্যালোকেশন দিয়ে শুরু করা উচিত। মানে আপনার পোর্টফোলিও যে অ্যামাউন্ট আছে তার 2% বা 3%, ধরুন আপনার 30 লাখ টাকার পোর্টফোলিও হয়, 30 লাখ রুপিসের পোর্টফোলিও, আপনি 2% তো শুরু করুন, 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা তো শুরু করতে পারেন, বা 3 লাখ টাকা তো শুরু করুন। তারপর যত কোয়ার্টারে কোম্পানি ভালো করতে থাকবে তত অ্যালোকেশন বাড়াতে থাকবেন। এইভাবে কিন্তু মাল্টিপ্যাকার স্টক তৈরি করতে হয়। আপনি এটা কোনো স্টকে সব পয়সা একবারে ঢেলে দিলেন, এটা কিন্তু কি হবে, এরপর যদি কোম্পানি খারাপ রেজাল্ট করে তখন আপনি সাফার করবেন। তার মানে 1%, 2% অ্যালোকেশন করে প্রতিটা কোয়ার্টারে ট্যাগ করা উচিত। প্রতিটা কোয়ার্টারে কোম্পানি যদি ভালো করতে থাকে তখন আপনিও রিওয়ার্ড করতে থাকবেন, মানে কোম্পানির সাথে সাথে আপনিও বেনিফিট হবেন। যদি কোম্পানি দেখেন আবার সেই পুরনো জায়গায় ফিরে আসে তখন আপনার সমস্যা কি করতে, স্টকটাকে কাট করতে হবে। পুনাওয়ালা ফিনকর্প এই মুহূর্তে কিন্তু এটা একটা টার্ন অ্যারাউন্ডের দিকেই যাচ্ছে। আর একটা ভালো গাইডেন্স আছে পুনাওয়ালা ফিনকর্পের, যে 2026 সালে কি করছে, এটা এখন গোল্ড লোনের দিকে প্রচন্ড মানে অ্যাগ্রেসিভলি আগাচ্ছে। 2026 ম্যানেজমেন্টের গাইডেন্স হচ্ছে পুরো 2026 এরা 400 গোল্ড লোনের ব্রাঞ্চ খুলবে। এটার নাম দিচ্ছে ফিজিক্যাল, মানে ফিজিক্যাল প্লাস ডিজিটাল, দুটো ফেসিলিটি থাকবে এখানটা। ফিজিক্যালও ব্রাঞ্চ থাকবে, সঙ্গে পুরো ডিজিটাল এআই বেসড কোম্পানি হয়ে যাবে, এআই বেসড ব্রাঞ্চ হবে। 400টা গোল্ড লোনের ব্রাঞ্চ খুলছে অলরেডি, এরা মানে 200 উপরে ব্রাঞ্চ খুলে নিয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। কারণ এই পুনাওয়ালা ফিনকর্প মানে এই কোম্পানিটা কিন্তু পুরো বাজাজ ফিনান্সের মতো মডেল, মানে ডাইভার্সিফাইড লোনের পোর্টফোলিও আছে। এটা কিন্তু খুব দ্রুত গতিতে করছে, বুঝলেন না। Q1 এ 50% লোন বুক গ্রোথ, Q2 তে 68% লোন বুক গ্রোথ। তার মানে কি পুনাওয়ালার মধ্যে প্রচুর স্কোপ আছে।
কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে এই মুহূর্তে আমি কোনো রিকমেন্ড করছি না পুনাওয়ালা, যদি পুনাওয়ালাতে ইনভেস্ট করতেই হয়। এবার অনেকে আমাকে কোশ্চেন করছে যে Q1 এ 50% লোন বুক গ্রোথ, Q2 তে 68% লোন বুক গ্রোথ করছে, আর প্লাস 2025 খারাপ রেজাল্ট করেছে কোম্পানি, কি করা উচিত? আমি বলছি যেহেতু পুনাওয়ালা ফিনক্যাপিটাল টার্ন অ্যারাউন্ড স্টেজে চলে এসছে, এটাতে কি করতে হয়, এটাতে সব থেকে বেস্ট হচ্ছে আমার মনে হয় এটা, যে 1% 2% অ্যামাউন্টে শুরু করা যায়, যে পোর্টফোলিওর যে অ্যামাউন্ট আছে তার 1-2% শুরু করুন, তবে যত বেটার করতে থাকবে তত আপনি পুনাওয়ালাতে ইনভেস্ট বাড়াতে থাকুন। আপনিও স্টাডি করুন, পুনাওয়ালা ফিনকর্পের মধ্যে কিন্তু এখন একটা টার্ন অ্যারাউন্ড হওয়ার প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।